বিএনপির নেতা গয়েশ্বর বাবু, বিপ্লবী নেতা, আপনি কোথায়? আপনি বলেছিলেন হাসিনা টিকব না, আমরা তো আছি। যাক, উত্তর জনগণ দিচ্ছে, ছাত্ররা দিচ্ছে, নিশ্চয়ই আমরা তাদের প্রতিক্রিয়া করব। আমরা আজীবন তাদের প্রতিক্রিয়া। আজকে যারা নব্য মুক্তিযোদ্ধা, যাদেরকে আমরা মাথার তাজ রাখতে চাই, তাদের কি কাজ ঘন ঘন সচিবালয়? একজন খ্যাতনামা ব্যক্তি, নোবেল পুরস্কার প্রাপ্ত, তাকে তো অজ্ঞানী বলা যাবে না, তিনি একটা জ্ঞানী ব্যক্তি। তার উপদেষ্টা মণ্ডলীতে যাদেরকে নিচ্ছে, আমি মনে করি তারাও হয়তো যোগ্য, কিন্তু প্রত্যেকটা উপদেষ্টার সাথে 3 জন করে লেজুর ছাত্র নেতা রাখতে হলো কেন? আন্দোলন যদি দেশের জন্য করে থাকেন, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের মুক্তির জন্য যদি ফ্যাসিবাদকে পরাজিত করে থাকেন, তাহলে জনগণকে গণতান্ত্রিক অধিকার পাওয়ার সুযোগের লড়াইতে থাকুন। বৈষম্য বিরোধী আন্দোলনে যখন আমরা বৈষম্য করি না, বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয়ের মালা যারা গলায় পড়লেন, তারা এমন কাজ করেন না যে আপনারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করছেন। ইতিমধ্যেই কিন্তু আপনাদের কর্মকাণ্ড সমাজে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে। সুতরাং বৈষম্যের মানেটা কিন্তু অনেক বিস্তৃত, এটা কিন্তু অনেক গভীর। সে কারণেই কথা বলতে একটু ভয় পাই। এত রক্তের বিনিময়, এত জীবনের বিনিময়ে আমরা একটু আশার আলো দেখছি একটি সুন্দর নির্বাচনে। আর আমরা আজকে যারা এই যে নানা জনে নানা কথা বলে, সেটা যদি অনাকাঙ্ক্ষিতভাবে ব্যর্থ হয়, এর চেয়ে তো দুঃখের সীমা আর কিছু থাকবে না। সে কারণে আগাগোড়াই বলছি যে আমাদের এই আন্দোলনে যদি ব্যর্থ হয়, তাহলে শহীদরা একটু কষ্ট পাবে, তাদের আত্মা কষ্ট হবে। তাদের দিকে তাকে আমাদের দেশের স্বার্থ বিবেচনা করে আমি জিয়াউর রহমানের মতো একটি কথাই বলতে চাই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সুতরাং দেশটাকে যদি বড় করতে চাই, গণতন্ত্র যদি আনতে চাই, আমরা যেন নিজেদেরকে একটা কিছু হনুরেও এই কথা না বলে। ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা এই পর্যন্ত যতটুকু কথা দিচ্ছেন, এই কথাগুলো যদি সঠিকভাবে পালন করেন, তিনি একটি সুষ্ঠু নির্বাচন করতে করলে কেউ বাধা দিয়ে আটকে রাখতে পারবে না, জনগণ লিখে দিবে। আর যারা যারা বিএনপি ক্ষমতায় যাওয়াটাকে পছন্দ করতেছেন না, আমি বলবো কালকেই শহীদ মিনারে এসে শপথ গ্রহণ করেন। যারা যারা আছে না, যারা আবার শহীদ মিনারে আসতে আবার একটু চান না, তাহলে ইসলাম গেল বলবেন। আর এখানে যারা নামের স্মৃতি, তারা সবাই ইসলাম, সবাই মুসলমান, এখানে হিন্দুর নাম নাই। তাই তাদেরকে বলবো আপনারা একটা ঐক্যজোট করেন, করে 300 আসনে 300 প্রার্থী দেন। বিএনপি এককভাবে 300 আসনে প্রার্থী দেবে, লড়াইটা হয়ে যাক। ফলাফলের পরে আপনারা গণে নিয়েন কয়েক ভোট পাইলেন, জমানতটা রাখতে পারলেন কিনা, এখন তো একটু ভাবেন। সুতরাং বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি, বিএনপি গণতন্ত্র উদ্ধার করার জন্য পাগল হয়েছে।